হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করেছি হচ্ছে শেলিস ফ্রিল্যান্সার, কিন্তু ডিজাইন উইথ ক্যানভা। আমরা আজকে এগুলো চলবে। তো আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ছি না, সবাই মনে হয় একটা প্রশ্ন, কেন ছাড়ছি না, কেন ছাড়বো না। তো আমার এই ভিডিওগুলোতে হিউজ 100 ভিউজ এরকম হয়েছে। তো আমরা এখন আজকে এটা শিখবো। আমি শিলি আক্তার, আমি একজন ডিজিটাল মার্কেটার প্লাস ক্যানভা ডিজাইনার। আমার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে এটাতে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজকে আমরা করব হচ্ছে ফেসবুক কভার পেজ ডিজাইন। ফেসবুক কভার পেজ ডিজাইন কিভাবে করা হয় সেটা আপনারা ভাববেন। ফেসবুক কভার পেজ ডিজাইন আমার একটা ফেসবুক পেজ রয়েছে, যেটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, সেটা আপনারা সবাই জানেন, মিম ফ্রিল্যান্সার। তারপর তো 5.1K, এটা আমার নিজের ডিজাইন করা পেজ। ঠিক আছে, তো নিজে দেখুন, আমরা এরকম কিছু পিক বানাবো। কয়েকদিন পরে আমরা এগুলোতে আসবো পিকের নিচে, তখন আমরা করবো। তো আমরা আজকে কি করব চলেন তো আমরা দেখে আসি। এরকম পিকচার কজন অনেকে বলছেন, তো আমরা এগুলো পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা করব ফেসবুক কভার ফটো ডিজাইন। হাহা, খুব ইন্টারেস্টিং। ফেসবুক কভার ফটো ডিজাইন, ফেসবুক কভার ফটো বানান ভুল হইলেও সমস্যা নেই, না ভুল হইলেও সমস্যা নেই, কারণ ফেসবুক কভার, এখানে কভার ডিজাইন বা কভার ফটো, ফেসবুক কভার লিখলেও চলে আসে এখানে। এখন মনে করেন আমি আজকে 3-4টা দেখাবো, 3-4টা ধরনের। ঠিক আছে, আজকে আমরা তিনটা ধরন দেখবো আজকে আমাদের ভিডিওতে। একটা হচ্ছে একটা ডাক্তারদের ফেসবুক পেজের ক্ষেত্রে, একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে, আর হচ্ছে একজন একটা ফ্রিল্যান্সার ক্ষেত্রে, একটা হচ্ছে কিসের ক্ষেত্রে, একটা ফ্রিল্যান্সিং এর, একটা চিকিৎসা ক্ষেত্রে শিখবো। আর একটা হচ্ছে ফলো গ্রুপ টিউটোরিয়াল সম্পর্কে, ফেসবুক বুস্ট সার্ভিস, এবং হচ্ছে যাদের আর কি এরকম ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যারা করে তাদের জন্য আর কি। ঠিক আছে, তো এরকম করবো। তো ডিজিটাল মার্কেটিং এ যারা করে তাদের, হ্যাঁ, ডিজিটাল মার্কেটের জন্য ফ্রিল্যান্সিং দিব আমরা, চিকিৎসা ক্ষেত্রে দিব, আর শিক্ষা ক্ষেত্রেও দিব। যেমন যারা টিচার করে, যারা কোন ক্লাস থেকে পড়ায়, সেটা আমরা দিব। আমার কথা একটু উল্টাপাল্টা লাগলেও আমি যেভাবে কথা বলতে পছন্দ করি, আর লেটেস্ট এগুলো সিক্রেট আমি বলবো না আপনাদেরকে, নাই বলতে পারি। আমরা একটু জাস্ট, হ্যাঁ, ওয়েট, আচ্ছা ঠিক আছে। তো আমরা চলেন আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে শিখবো ডিজিটাল দেখো, এই যে দেখেন আজকে আমরা এগুলো শিখবো। সাংবাদিকের ক্ষেত্রেও একটা আরেকদিন শেখাবো। তো আমরা আজকে এরকম একটা ব্ল্যাঙ্ক নিব, নাহলে কোনো একটা নিয়ে নিব, দেখি কোনটা নেওয়া যাচ্ছে। ব্ল্যাঙ্কই নেই, ব্ল্যাঙ্ক। দেখেন, তো আমরা এখানে মানে ব্লু যাদের যেটা পছন্দ, আমি আমি এখন এলিমেন্টসে চলে যাবো। এখানে হচ্ছে ব্লু ব্যাকগ্রাউন্ড, ব্লু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে নিব। এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আমরা। এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একজনের ছবি দিয়ে দিব। একজনের ছবি বলতে মনে করেন যে আমাদের হাত বা তার কোনো তো আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। তো সে মনে করেন একজন ডিজিটাল মার্কেটার। তো ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে আমরা এরকম কিছু করতে হবে আমাদের। তো আমরা জাস্ট এখানে ছবিটা বসাবো, বসিয়ে এখানে আমরা
কিছু লাইন নিয়ে নিয়ে গিয়ে, এটা হচ্ছে ফেসবুক কভার ফটো ডিজাইন লাইন। কিছু লাইন আছে, কার্সর লাইন হয়তো বা কিছু লাইন টেনেও নেওয়া যেতে পারে। আমি এখানে কিছু অ্যাড বক্স করে নেব। সাব হেডিং আমি এখানে লিখবো হচ্ছে যে মাই নেম, আমি একজনটা লিখছি, দেখবেন সবাই টিউটোরিয়াল। মাই নেম ইজ মারজান ইসলাম। তো এই লেখাটাকে কত একটু সুন্দর করা যেতে পারে, মাই নেম ইজ মারজান ইসলাম। ঠিক আছে, আমি ভালো দেখুন এই জিনিসটাকে আমাদের লেখাটা আরো সুন্দর করা লাগবে, যেন আমরা লেখাটা যেন ক্রিয়েটিভিটির মধ্যে সুন্দর থাকে। তো সব জায়গায় যে কালো দিতে হবে এমন কোনো কথা না, আমরা এই কালারটাকে ফ্রন্টটাকে চেঞ্জ করতে পারি, এটার সাথে কোন কালারটা যায় কোনটা যায় না সেটা আমরা দেখব, কোন কালারটা যাবে কোন কালারটা যাবে না। আমরা ইফেক্ট যে এটা চেঞ্জ করে নেব, তাহলে বোঝা যাবে যে কোন কালারটা যাবে কোন কালারটা না যাবে না। আমরা এখানে দেখি কালারটা কোনটা যায়, ভালো যেতে যাবে সেটাই নেব। তো এগুলো মনে করবে লেটিস, তো এগুলো আমরা দিব না, আমরা কালোর মধ্যে রাখার চেষ্টা করব। কালোর মধ্যে রাখলে আমরা এটা আরো সুন্দর করব। এই যে এরকম রাখবো, নাহলে এরকম, মানে আপনারা যেটা মন চায় আপনি সেটা চাইলে রাখতে পারেন। এভাবে চলে রাখতে পারেন, এভাবে চলে রাখতে পারেন, তো সুন্দর লাগে, যেহেতু উপরে একটু মাথার উপরেই দিই নামটা। এইভাবে লেখা কার্সনটা সাইজ করে নিলে ভালোই লাগে। মাই নেম ইজ মারজান ইসলাম। ঠিক আছে, ঠিক আছে, মারজান তো আমার সার্ভিস কি, তো আই এম এ ডিজিটাল মার্কেটার। এখানে লিখবো হচ্ছে যে, এখানে আমি লেখাটা একটু অ্যানিমেটেড করবো না, একটু টেপার লাইন শেকিং এরকম একটু করব, জাস্ট একটু করার জন্য। এখানে লেটার শেপিংটা লাইনটা একদম গ্রো করে দিলাম একদম। ঠিক আছে, আমরা যেটা প্রথমে সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের এইটুক জায়গাটা কিন্তু শেষ। তো আমরা এখানে কি দিব, এখানে আওয়ার সার্ভিস, অথবা এখানে আমি আই এম এ ডিজিটাল মার্কেটার, তাহলে আমি আগে এখানে কার্সল বসায় নিব, যেখানে আমি একটা টেক্সট বক্স নিয়ে নেব ছোট্ট একটা, এখানে নিয়ে জিনিসটা আই অ্যাম এ দিয়ে আমি আগে কালারটা চয়েস করে নেব সুন্দরভাবে। কালারটা চয়েস করে নিয়ে আমরা এই জিনিসটা করে দেবো। এখন এখান থেকে আমরা এলিমেন্টস যে কি করবো দেখুন, ডিজিটাল মার্কেটিং। এখানে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং কিছু লোগো পাওয়া নাও যেতে পারে, দেখি যদি পাওয়া যায় তাহলে তো ভালোই। তো এখানে আই এম এ ডিজিটাল মার্কেটার দিতে হবে, সরি ভুল করে ফেলছি, মার্কেটার আই এম এ ডিজিটাল মার্কেটার। এখানে দেখবেন যে মার্কেটিং, আই এম এ ডিজিটাল মার্কেটিং, নো আই এম এ ডিজিটাল মার্কেটার। ওকে, তো জিনিসটা আমি কোথায় কি করি দাঁড়ান একটু ওয়েট করি। ওকে, আমি এই জিনিসটা এখন এখানে এভাবে ছোট করব, দেখেন কিভাবে। প্রথমে বিজি রিমুভ করে নেব, দেখুন বিজি রিমুভ করে নিচ্ছি। বিজি রিমুভ করে নেওয়ার পর এই জায়গাটা আমি দেখুন কি করি, আমি খালি যত ছোট করবো আমি ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এটা সুন্দর লাগতেছে আমার কাছে, বেশ বাধাই দিচ্ছি, ওয়েট। তো আমার এটা কেটে গিয়েছিল, আমরা এই যেখানে দেখেন জিমিনিতে চলে যাবো, জিমিনি। তো আমি লিখবো যে আই
আচ্ছা আমরা সব বড় হাতে লেখার চেষ্টা করবো। I am a digital marketer, ঠিক আছে। তো ক্রিয়েট ইমেজ, ঠিক আছে, আমরা এখানে ক্রিয়েট ইমেজ করতেছে। তো আমরা দেখি, আমরা দেখেন এখন হচ্ছে জিমিনি দিয়ে আপনারা অনেক কিছুই করতে পারবেন, ঠিক আছে। আপনারা জিমিনি দিয়ে এখন অনেক কিছুই করতে পারবেন আশা করি। ওখানে হচ্ছে ফ্রেমিং আইডেন্টিটি, এখানে কন্টেন্ট কপিরাইটিং, ফ্রেমিং আইডেন্টিটি হচ্ছে আইমি স্ট্যান্ডার্ড টু না এখানে শর্ট থিঙ্কিং, ওটাই হচ্ছে আমি ডিজিটাল মার্কেটার। এখানে দাঁড়ান, প্লিজ ক্রিয়েট ইমেজ। ওকে, তো ক্রিয়েট ইমেজ দিয়ে দিচ্ছি, দেখি কি আসে। দেখি এখন আসলে আমরা কভার ফটোটা তৈরি করবো। এখানে কভার ফটো আরো অনেক আছে, এখানে ফেসবুক কি দ্বারা কি কোনটা তৈরি করা যায় আর কি অনেক কিছু আরো। তো সে অনুযায়ী আমরা কভার ফটোটা তৈরি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে দেখেন, এটা কি আসলো রে। আচ্ছা আমি এখানে ডিজিটাল মার্কেটার কিছু ইমেজ বের করতেছি। আই এম এ ডিজিটাল মার্কেটার, এরকম ছবি লাগবে, ছবি। হ্যালো, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো এটা এখানে যে অনেক কিছু পাবো। তো এটা নিলে কপি ইমেজ করে এখানে আমরা বসাতে পারবো। দেখুন আমি কালারটা চেঞ্জ করে নিতে পারছি। তো দেখুন আপনারা যে দেখছেন জাদু, এগুলো হচ্ছে জাদু, এগুলোকে জাদু বলে। আর যেটার সাথে যাবে সেটা আমরা করে দিচ্ছি। এটার সাথে যাচ্ছে, আমি এটা করে দিচ্ছি, এখানে রাখবো, না হলো এখানেও দিব, ঠিক আছে। এখানে দিব, নাহলে মাঝখানে। এখানেও না দিয়ে আমরা চাইলে এটাকে কর্নার, হ্যাঁ কর্নারটা সুন্দর করে দিয়ে এই জায়গাটাতে রাখতে পারি, ঠিক আছে। আর এখানে আমাদের আওয়ার সার্ভিস, এখানে আমরা বক্স খুঁজি। এখন বক্স খুঁজতে গেলে আমাদের এখন বক্স খুঁজতে হবে। বক্স খুঁজতে গেলে আমাদের এই যে এরকম বক্স লাগবে। অ্যাজ ভিলেজ আমরা অনেক কিছু লিখবো। দেখুন দেখতেছেন সবাই, আমরা এই যে আওয়ার সার্ভিসেস, ঠিক আছে। এবার আমরা এখানে আরো অনেক বক্স আছে নিব, মানে যত ভালো ভালো বক্স, অনেক ছোট ছোট বক্স আছে। আমি চাইলে যে কোনো আপনাদের পছন্দের যে কোনো একটা বক্স নিয়ে নিই। আমার যে কোনো 3টা সার্ভিস দিব আমি, ডিজিটাল মার্কেটিং, ক্যানভা মার্কেটিং, ওয়েবলি, ফেসবুক মার্কেটিং, যে কোনো 3টা। তো 3টার জন্য আমি 3টা ডাটাবেজ অনুযায়ী নিয়ে নিচ্ছি, এভাবে নিয়ে নিচ্ছি। আর এটা একটু সরাই নিয়ে আসবো, যেহেতু এখানে জায়গাটা কম হচ্ছে, তো সেই অনুযায়ী আমাকে করতে হবে। দেখুন হ্যাঁ ঠিক আছে, সুন্দর লাগছে। তো আমি সেই অনুযায়ী করে নেবো। মানে এই যেভাবে ঠিক সমানটা হলে সুন্দর লাগবে। তো আমি এখান থেকে একটা করে নিচ্ছি, একটা অ্যাড করবো, 1 2 3। এখানে আমি দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, কোনো ডাটা এন্ট্রি, মানে যারা আর কি ফ্রিল্যান্সার তাদের জন্য আর কি, এটা তাদের জন্য এটা দিয়ে দিব ডাটা এন্ট্রি, and ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেট। দেখুন আমাদের এরকম একটা সুন্দর অনুভব হয়ে গেল। তখন মনে করেন যে হচ্ছে যে কি ফার্স্ট ফাইবার সেলার, ফার্স্ট ডিজিটাল কোম্পানি, ফার্স্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তবে এটাও দিতে পারে ফার্স্ট, ঠিক আছে।
দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা লোগো হয়ে গেল। তখন যদি স্টার চান একটু করে স্টার দিতে পারেন চাইলে স্টার স্টার চালিয়ে দিতে পারি। এখানে অনেক সুন্দর সুন্দর স্টার আছে, 4 স্টার। এটা চাইলে একটু দিতে পারো, সুন্দরই লাগে। আর এটা চাইলে ব্লু দাও, এটাই সাদায় দেওয়াটাই ভালো, সাদাটাই ভালো। এটা দিয়ে দিই কালারে, কত সুন্দর লাগতেছে। এখন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি এখন। হ্যাঁ, আমাদের একটা লোগো অলরেডি হয়েছে কভার ফটো দেখার পর। আমরা এখন ডাক্তার, যারা ডাক্তার তাদের ক্ষেত্রে একটা লোগো দিব। আমরা ব্ল্যাঙ্ক, এবার ব্ল্যাঙ্ক টাইপের নিচ্ছি আমি। সব রিমুভ করে দিচ্ছি এক একটা করে, কারণ আমার ওখানে আবার যেতে গেলে সমস্যা। সব রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আপাতত কোনো ডক্টরের ছবি পাচ্ছি না, তো আমি এখান থেকে একজন ডক্টরের ছবি দিয়ে নিচ্ছি। ডক্টর তাহলে ছবি দিয়ে দিব আমি। তো এটাই দিয়ে দিচ্ছি আমি আপাতত। দিয়ে জাস্ট আমি এখানে আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ডক্টর হলো তো ব্লু না, আমরা ডার্ক ব্লু, ডার্ক ব্লুর মধ্যে কিন্তু ডার্ক ব্যাকগ্রাউন্ডও থাকে। তো ডার্ক ব্যাকগ্রাউন্ড ওদেরকে আছে, দেখাবো দেখ ব্যাকগ্রাউন্ড। আমি এটাই দিয়ে দিই, যেহেতু ডক্টরদের ক্ষেত্রে একটু ব্লুটাই ভালো লাগে। আগে এভাবে এটা করে দিব, দিয়ে যে পুরোটা করে দিলাম। এখানে আমি এখন ছবিটা কপি করে দিব, কপি করে দিয়ে বিজিরি বিভাগ দিব। বিজিরি বিভাগে আমি জিনিসটাকে যেভাবে বড় করে দিব। আমি আমার টেক্সট বক্স দিয়ে দিচ্ছি একটা। ডক্টর ডক্টর কি দেওয়া যায় বলো তো? ডক্টর ডক্টরের নাম কি দেওয়া যাচ্ছে? এখানে একজন ডক্টরের নাম দেওয়া থাকার কথা। ডক্টর নেম, ডক্টর দেব আমি পাচ্ছি না, তো আমি আপাতত দিচ্ছি ডক্টর আব্দুল, ডক্টর আব্দুল মান্নান। যেহেতু এটা বিদেশি, তারপরে চাইলে কিন্তু ছবি অন্য কিছু ছবি ইউজ করতে পারেন। ডক্টর আব্দুল মান্নান, এখানে আমরা সাদা ইউজ করবো যেহেতু এটা ডার্ক। এখানে আমরা ফিল্মের মধ্যে এটা দিয়ে দেবো ডক্টর আব্দুল মান্নান। এই জিনিসটা এখন দেখি দেখা যাক কি হয়। ঠিক আছে, টাইপরাইটিং চাইলে কি করা যায় দেখি। এখানে কি করা যায় বলেন তো? আই থিঙ্ক সুন্দর, যেটা সুন্দর ডক্টর। আপনার যেটা টেক্সট পছন্দ, যেটা আপনি ভালোবাসে টেক্সট করতে, আপনার সেটা ভালো লাগতে পারে। আপনি নিজে একটা সুন্দরভাবে ডিজাইন করে দিতে পারবেন নিজে। এবার যে এইভাবে দিলে অথবা এখানে এভাবে দিলাম, এবার এখানে এইভাবে দিয়ে দিলাম, এবার যে এইভাবে দিলাম,
নাম না, এটা ডিজাইন, মানে আমি ডিজাইন শেখাচ্ছি। আমি আপাতত আজকে 2টা ক্ষেত্রে দেখাবো, কারণ হচ্ছে আমার শরীরটা ভালো লাগতেছে না, হঠাৎ করে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি তাও আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করবো আজকে, যদি আপনাদের যদি 2টা টিউটোরিয়াল অন্তত দিয়ে আসার চেষ্টা করলাম। ঠিক আছে, আমি সোজাই করে রাখি, ভালোই লাগবে সোজা করে রাখলে। বেশি হয়ে গেছে একটু, দেখি কি করা যায় সুন্দর পিকটি। তো ওই অপশনটা করি। আমরা এইটা চাইলে আমরা এখানেও রাখতে পারি, এইখানে দিলে ওই জিনিসটা ভালোই লাগবে। ডক্টর আব্দুল মান্নান, সে কি ডক্টর, সে কি ডক্টর, সেটা টাইপস অফ ডক্টরস। আমি ডেন্টিস্ট, যদি ডেন্টিস্ট হয় অথবা ডেন্টিস্ট সার্ভিস, আই ডক্টর আব্দুল মান্নান, আই এম এ ডেন্টিস্ট। ডক্টর আব্দুল, ওকে, আমার একটু প্রবলেম করলো। আচ্ছা, মানে যেহেতু প্রবলেম হচ্ছিল, ওকে ওকে, ডক্টর আব্দুল মান্নান, আমি এখন দিচ্ছি। আমার কম্পিউটারটা হ্যাং করতেছে কেন তো। I am a dentist doctor. I am a dentist doctor. ঠিক আছে, এখানে চলে যে এটা এখানে দিতে পারেন, তবে এখানে ডেন্টিস্ট, এখন ডেন্টিস্ট একটা লোগো লাগবে আমাদের, ডেন্টিস্ট। সেটা ওকে, ডেন্টিস্ট দিব আমরা এখানে, ডেন্টিস্ট। হয়তো বা যে এটাও থাকতে পারে, যে এটাও চাইলে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখন আজকে একটু ডিজাইন দেখালাম। তো আজকে আমাদের এই 2টা ডিজাইন কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা একটু পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, খুদা হাফেজ।